ব্যাক টু আওয়ার চ্যানেল। বাড়ি বাড়ি রয়েছে আমাদের আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। শুভ সানডে, শুভ রবিবার। তো চলো আজকে দিনটাকে শুরু করছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আজকে সানডেটা কেমন জানাবে অবশ্যই জানাতে ভুলবে না সারাদিনের ব্লগটা আমার দেখার পর আগামীটা। তো আজকে দিনটা শুরু করতে চলেছি শ্বশুরমশাই বাজার থেকে আজকে সকালবেলায় চিকেন নিয়ে চলে এসেছে। তো চিকেন তো হবেই, সানডে স্পেশাল চিকেন হবে। আর বাইরে যা গরম, তা বেশি বাজার ঘাট আর কিছু করা হয়নি। ঘরে যা সবজি টবজি রয়েছে সেগুলি কুচকাচ কেটে এদিক ওদিক করবো। তো চলো দেখি রান্নায় কি করি না করি, আস্তে আস্তে সেটা চিন্তা ভাবনা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে কি করব করে মাথায় তো হাত। ঢেঁড়স কাটলাম, একটু পটলও কেটেছি, দেখি কি করি পটলটা দিয়ে। আর এখানে একটু আলু ভাজা, আর চিকেন তো হবেই। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট অলরেডি হয়ে গেছে। আর ফ্রিজে একটু রান্নাবান্না রয়েছে। আর আজকে আমার মামাতো বোনের আসার কথাও রয়েছে। তো দেখি ও কখন আসে না আসে, রাতের দিকেই আসার কথা। তো এইদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি অলরেডি। চিকেনটা বসিয়ে দিয়েছি, মামাতো বোনের আসার কথা আছে বলে কথা, যদি আসে। তো চিকেন খুব ভালোবাসে, তো চিকেনটা বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে মোটামুটি রান্নাবান্না তো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। ভাতও করে নিয়েছি, ভাতটাকে জলে ভিজিয়েও দিয়েছি। কিন্তু আরেকজনের এখনও হয়নি পড়ানো। তো কী ব্রেকফাস্ট দেবো সেটা বুঝে উঠতে পারছি। আজকে ব্রেড খাবে না বলেছে, তার জন্য ব্রেডটার কিছু করিনি। দেখি ও আসুক। রান্নাবান্নার সমস্ত ডান আর কি ভাবাচ্ছি আমি। বুঝতে পারছি বন্ধুরা, গরমে খুব কষ্ট হচ্ছে। এদিকে তরমুজ কাটবো, এদিকে আরেকজন এখনও ব্রেকফাস্ট করেনি। 10:30 কখন বেজে গেছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া করে একটু বেরোবো যেমন বললাম। ওদিকে ফ্রিজে শাশুড়িমার ভাতটা তো হাঁড়িতেই রয়েছে, কি ফ্রিজেও ভাত একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ও বলেছে জলে ভিজানো ভাত খাবো, এই আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ আইডি প্রাইভেট চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আজকে একটু দেরিতে মর্নিং করলাম। আমার স্টুডেন্টরা জাস্ট নাও পড়িয়ে বেরিয়ে গেলো এইমাত্র গেট থেকে। তো পড়াতে বসে গেছিলাম বলে আর তোমার সাথে মর্নিং করা হয়নি। এখন দেখি ঘরে যাই, একটু ব্রেকফাস্ট সারি। ও বলছিল যে ফল কেটে রেখেছে, মানে তরমুজ কিছু ওইসব খাবো। তো আজ একটু ফল টল খেয়েই ব্রেকফাস্ট সারবো। তারপর দেখি ওর সাথে কথা বলে কোথায় কী টুকিটাকি কাজ আছে সেগুলো সব একে একে সারতে লাগবে। তো চলো আজকের দিনটাকে রান্নাবান্না সেরে স্নানটা করে নিলাম। এদিকে যার জন্য এত কিছু, তার কোনো খবর নেই। অর্থাৎ হঠাৎ খবর পেলাম যে মামাতো বোনের আসার কথা ছিল, অর্থাৎ ছোটো বোনের আসার কথা ছিল। বড় বোন তো এখানে নেই, ও আসবে না। তো ও যেখানে যাওয়ার কথা তো সেখানে চলে যাচ্ছে। তো ওখান থেকেই সবাই মিলে আবার বাড়ি পৌঁছে যাবে। তাই যেহেতু প্রাইভেট কার ওদের অ্যালট করা আছে বোধহয়, জানি না ও কোথায় যাচ্ছে, আমার অতটা খেয়াল নেই। ও বলেছিল কোনো একটা ওয়ার্কশপ আছে। তো যাই হোক, সেটা নিয়ে পরে কখনো যদি ওর সাথে কথা হয়। কিন্তু ও আমাকে বলেছিল, ও আমাকে মেসেজ করেছে, কিন্তু আমার আদৌ ফোনে কোনো মেসেজ আসেনি। তো আমি তো জানি যথারীতি ও আসবে, আমাকে আগের সপ্তাহে জানিয়েছে। তো আমি সেই বুঝেই তো জানো আর পড়ানো কেমন চলছে, কীরকম শিডিউলের মধ্যে আছি তোমরা জানো। ওর সাথে কালকেও মেসেজ করেছিল নাকি, আমি কথা বলিনি। এবার ও তো সেটাই হয়তো ভেবে হয়তো, জানি না। তো আমি তো সকাল সকাল রান্নাবান্না সেরে বসে আছি, তাই এখন শুনলাম সে আসতে পারছে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মনটা একটু খারাপ হয়ে গেল। এখন চট করে বেরোবো। আবার এদিকে এখন শাশুড়িমার ডাক্তারও বসবে 11:30টায়। তাই শাশুড়িমাকে ডাক্তারের ওখানে নামিয়ে দিয়ে আমরা যাব মায়ের কাছে, মায়ের সাথে দেখা করি। তো চলো, মাকেও ডাক্তার দেখাতে হবে, মারও আজকে ডাক্তার আছে। এখন হঠাৎ করে শাশুড়িমার ডাক্তারের সময়টাও পেয়ে গেলাম, তো একবারে দুজনকেই দেখানো হয়ে যাবে। তো ইচ্ছে আছে গাড়ি নিয়ে বেরোবা। তো চলো যাও। এই যে শাশুড়িমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তো বেরিয়ে পড়ছি। 11:30 ডাক্তার টাইম দিয়েছে, তার মধ্যে যেতে হবে। শ্বশুরমশাই পেছনে স্কুটিতে আসছে। তো শাশুড়ি মাকে নামিয়ে দিয়েছি ডাক্তারের কাছে। এবার মাকে নিয়েও ডাক্তারের কাছে যাচ্ছি, যেমন তোমাদের বলেছিলাম যে মারও আজকে ডাক্তার আছে। তো চলো যাওয়া যাক। ওদিকে বাবা মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসছে। এদিকে আমি আর ও শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এবার তো এলাম। পুরো গরম লেগে গেছিলো, চ্যাপে ঘাম, মানে গাড়ির এসি থেকে বেরোচ্ছি তো আর টেকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সেই জন্যই এসে স্নানটা ঝট করে আগে সেরে নিলাম দুজনেই। তারপর ও অবশ্য স্নান করে গেছিলো, ও আর তাই জন্য করলো না। আর এখন খাওয়া দাওয়া বাড়তে যাচ্ছে, ও খাওয়া দাওয়াটা বাড়ুক, খাই দাই। রবিবার দুপুরবেলা 2টো বাজে, একটু রেস্ট নিই। তারপরে বিকেলে একটা সারপ্রাইজ প্ল্যান আছে, কি বলবো না এখন তোমাদেরকে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে কী সারপ্রাইজ প্ল্যান আছে সেটা দেখো। তো বন্ধুরা, দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিলাম, কিন্তু একটু মনটা খারাপ যে মামাতো বোনের আসার কথা ছিল, ও তো আসবে না, তোমাদেরকে জানিয়েছি। তো এখন বা কি বলে, আমরা দুজনে মিলে বেরোচ্ছি। তো দেখি কোথায় যাওয়া যায়, কোনো জায়গা নির্দিষ্ট করিনি। আর একজন মানে বেরো করে রেডি হতে
ভেবেছিলাম মায়ের কাছেই যাব। তা বললো না, মায়ের সাথে তো বেলা দেখা হয়েছে, ঠিক আছে চলো, অনেক দিন দুজনের বেরোই না, একটু রাইডসে যাই। তো দেখি বাইকটা বার করতে গিয়ে দেখা গেল আবার তার পলিউশনের ডেট এক্সপায়ার হয়ে গেছে। গেল, দোকান বন্ধ। তাই এখন বাপির বাইকটা নিয়ে আমরা দুজনে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। দুজনে বেরিয়ে পড়ার পর কোথায় যাব করতে করতে আলটিমেটলি চলে এলাম সিসি টুতে, মানে সিটি সেন্টার 2তে রাজারহাটে। ওখানেই এসে একটুখানি দুজন মিলে আড্ডা মারছি, এদিক ওদিক মল টল ঘুরে দেখছি কোনো কিছু কেনাকাটি করা যায় কিনা দেখছি। যদিও কেনাকাটি কিছু করার ইচ্ছা নেই, জাস্ট আড্ডা মারাটাই আসল উদ্দেশ্য। এই দেখো এখন দুজন মিলে বসে আছি ওই খেজুর গাছের খেয়ে দেওয়া জায়গাগুলোতে, ওখানে বসে বসে দুজন মিলে আড্ডা মারছি, রিলস করছি, গল্প করছি, হাসাহাসি করছি। এই করেই টাইমটা আজকে ভালোভাবে স্পেন্ড করছি। সন্ধ্যেটা আজকের বেশ ভালোই কাটলো, তবে অ্যাকচুয়ালি অন্যরকম কাটতো। আমার ছোটো শালির তো আসার কথা ছিল, ছোটো শালি তো এলো না, ক্যান্সেল করলো বলে ওদিকে সকালে শাশুড়িমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তোমরা জানো। তো তখন যেহেতু অলরেডি ওর সাথে কথা দেখা হয়ে গেছিলো, তাই না ভাবলাম সন্ধ্যাবেলা শাশুড়িমার কাছে না গিয়ে যখন ফাঁকা টাইম পেয়েছি একটুখানি এদিক ওদিকভাবে ঘুরে আসি বা একটু অন্যরকমভাবে সন্ধ্যেটা কাটাই। তার জন্য কোথায় যাবো অ্যাকচুয়ালি কিছুই ঠিক ছিল না, বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মানে টুয়ার্ডস ভিআইপি রোডের দিকে যাবো এটা ঠিক ছিল, কিন্তু কোথায় যাবো এটা গ্যারান্টেড ছিল না। ইকো পার্কও যেতে পারতাম, অন্য কোনো জায়গাতেও যেতে পারতাম, তো লাস্টে ডিসাইড করলাম না আর এদিক ওদিক কোথাও যাবো না। তাছাড়া ইকো পার্ক 8টার মধ্যে বন্ধ হয়ে যায় মনে হয়, তার জন্য ডিসাইড করলাম সিসি টুতে যাই। তো সিসি টু গেলাম, একটু ঘুরলাম এদিক ওদিক, বসে খানিকক্ষণ আড্ডা দিলাম, কিছু রিলস করলাম, তোমরা দেখতে পাবো ওর প্রোফাইল থেকে, অবশ্যই যারা ফেসবুকে ওকে ফলো করো। তা সেটা করবার পর তারপরে ওখান থেকে বেরিয়ে সোজাই বাড়ি চলে আসলাম। আর এখন ও ডিনার রেডি করতে গেল, ডিনারটা রেডি করুক, ডিনারটা দুই মিনিটে খাই, রাত হয়েছে, খেয়ে দিয়ে নিয়ে ঘুমাবো। কাল থেকে আবার আগামী 5 দিনের জন্য অ্যাজ ইউজুয়াল রুটিন আমাদের চালু। তার জন্য আজকের দিনটা একটু রিল্যাক্সেশনটা দরকার ছিল, তাই করে দিলাম। হয়তো তোমার অফিস টাইম তোমরা এখন জানোই, কিছু বলো। যাই হোক, আজকে এইটুকু বলে এখানে ব্লগটাকে এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। দেখা যাক কাল থেকে আবার সারা সপ্তাহ কীরকমভাবে কী কাটে তোমরা তো জানতে পারবেই, অবশ্যই সবই তোমাদের সাথে শেয়ার করি এভরিডে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈদ আসছে মনে হয় কালকেই, ঈদ যতদূর সম্ভব, মানে চাঁদ দেখার তো ব্যাপার থাকে, ওগুলো তো আমি অতটা বুঝি না, কিন্তু কালকেই মনে হচ্ছে ঈদ। তো সবাইকে ঈদ মুবারক, সবাই আনন্দ করো, তোমাদের ফেস্টিভ্যালটা এনজয় করো। চলো আজকের মতন।